হাই গাইস, আজকে হচ্ছে রবিবার। তো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে মটন। আমি লেট না করে খুব তাড়াতাড়ি মশলা পিষে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি দেখো। আর আলুগুলো একটু বড় বড় করে কেটে হালকা করে ভেজে নেব, কারণ কুকারে দিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তার জন্য বেশি ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেলেই আলুটা নামিয়ে নেব। কারণ আলু যদি গলে যায় তাহলে কিন্তু মাংস, যে কোনো মাংসর সাথে টেস্ট লাগে না। তো তেল আর একটু দিয়ে দিলাম আলুটা ভাজার পরে, দিয়ে কিছু মশলা দেবো। আর কালারের জন্য একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে কি বলতো, সবজিতে খুব সুন্দর কালার আসে। তাই যে কোনো আদা রসুনের সবজি হলে আমি একটু হালকা করে চিনি দিই। আর তেজপাতা আর একটু স্বাদের জন্য জিরে, আর দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, যেগুলো আমরা গরম মশলা হিসেবে ইউজ করি। তো সেগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো হালকা ভাজা মানে তেলের মধ্যে হালকা হয়ে গেলেই এতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভেজে নেব। আর হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। কারণ নুন দিলে কি বলো তো, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি রসুনেরও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখো ভেজে নিয়েছি। কারণ পেঁয়াজ রসুন ভালো করে না ভাজা হলে কিন্তু কোনো সবজিতেই স্বাদ হয় না। তো তার জন্য একটু ভালো করে খুব সুন্দর করে ভেজে নিলাম। আর টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে এমনিতেই ঝালটা খুব কমই খাওয়া হয়, কারণ আমাদের বাবু আমাদের যে সবজি রান্না হয় সেটাই খায়। তো আদাটাও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর দেব কিছু গুঁড়ো মশলা। তো হলুদ, সবার প্রথমেই হলুদ দিয়ে দিচ্ছি। আর দুজনের মতো রান্না করছি, তো এই আন্দাজ মতো করে নিয়ে নিয়েছি। আর হালকা করে একদম লঙ্কা দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি মির্চি পাউডার, কারণ সবজিতে আমরা লঙ্কা কম ইউজ করি। তার জন্য কালারের জন্য বেশিরভাগ সবজিতেই আমি কাশ্মীরি মির্চি পাউডার ইউজ করে থাকি। তো এটার জন্য খুব সুন্দর একটা কালার আসে সবজিতে। তো এবার একটু কিছুটা জল দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে ভালোভাবে করে গ্যাসটা মিডিয়াম লোতে করে কষিয়ে নেব। কারণ মশলাটা যে কোনো সবজিতে মশলাটা ভালোভাবে কষালে কিন্তু সবজিটা খুব সুন্দর লাগে খেতে। আর মাটনটা দিয়ে দিলাম। মটনটার সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে এবার একটা কিছু দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব। কারণ কড়াইতে বেশিক্ষণ কষানোর পরেই কিন্তু আমি কুকারে দেবো। দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়েই গেছে, প্রায় কষানো হয়েই এসেছে আমার। প্রায় আধা ঘন্টা ধরে এটাকে কষিয়েছি দেখো। আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ কষবো না, কারণ এটাকে কুকারে দেবো। আর এই কুকারটার মধ্যেই আমি বানাবো, তাই সমস্ত মশলাপাতি আর মাটনটা কিন্তু কুকারের মধ্যে আমি তুলে নিয়েছি। আর কড়াইতে একটু জল গরম করে নিচ্ছি, কারণ এটার মধ্যে একটু গরম জল আমি দেবো, কারণ ভাতের সাথে খাবো। তাই কষা কষা বানাচ্ছি না, একটু হালকা জল দিয়ে বানালে কি বলো তো, যে কোনো মাটনের ঝোল কিন্তু আমাদের খুব পছন্দ। তাই ভাতের সাথে খাবো বলে এইটাকে একটু ঝোল ঝোল বানিয়েছি। আর দেখো এটা কিন্তু একটা ভালো টিপস। এই যে কুকারের ঢাকনাতে একটু যদি আমরা তেল দিয়ে রাখি, তাহলে যে কুকারের ভেতরে যাই কিছু রান্না হোক না কেন, সেটা তেল বা জল বাইরে কিন্তু উঠে আসে না। দেখো দেখতে দেখতে কিন্তু সিটি পেয়ে গেল। এটাতে আমি 4টে সিটি দিয়েছি, কারণ কড়াইতে অনেকক্ষণ কষিয়েছিলাম তার জন্য। দেখো আমার কিন্তু মাটন একদম রেডি হয়ে গেছে। আর কালারটা দেখো, সামনে থেকে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। তোমাদের কেমন লাগলো? তো আমার তো খুব ভালো লেগেছিলো। আর দেখো বেশিক্ষণ কিন্তু লেট করলাম না, খেতে বসে গেলাম তাড়াতাড়ি সবাই, কারণ মাটন দেখে তো আর লোভ সামলাতেই পারলাম না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা।